দাদা কথা শোনা যায় তো? জি জি জি, শোনা যায়। হ্যালো। জি জি, শোনা যায়। আর্থ হয়ে গেছে না? জি, ভালো আছি, শোনা যায় আপনি? উম, আজকে তো দাদা তাড়াতাড়ি চলে আসছে। কালকে হম। থেকে আবার প্রেশার আছে। আমাদের গার্মেন্টস এর মার্কেট তো, রাতে আসতে একটু সমস্যাই হয়ে যায়। বুঝতে পারছি। আবার মার্কেটের নিয়ম করছে দোকান খোলা থাকা অবস্থায় বন্ধ করা যাবে না। বুঝতে পারছি। সবার কি একই অবস্থা নাকি শুধু আমার এই ঝামেলা আছে? দাদা একটা ক্যামেরা নিয়ে। স্যার আছেন? হুম, বলেন। স্যার আপনি যে নোট 9 প্রোটা ওটা করতে পারেনি, বুঝছেন স্যার? আপনি যে এটা বলছিলেন, চেক করছিলাম, 2 টাকায় হয় না না? করছিলাম না আপনার অভিযোগ। সবাই আসার আগে ঠিক যদি আছে। দেখা দিতেন তাহলে কাজটা করা। তবে স্যার ওটা শর্ট করার পরে ফার্স্ট একবার চার্জ নিল, সেট ওপেন হলো, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পরে আর চার্জ নাই। আমি 2বার শর্ট করাই, 2বার করছে, 2বার সেম একই রকম চার্জ নেই, ফার্স্ট পরে চার্জ নেই। ব্যাটারি ট্যাটারি দেখছেন? ব্যাটারি কোন কোন ব্যাটারি লাগা দেখছেন? জি স্যার, অন্য ব্যাটারি লাগাই চেক করা হয়েছে, ব্যাটারি। ঠিক আছে। তো এখান থেকে নোট 9 প্রো, পরে ওইটা মাইক একটা হয়েছে আপনারটা, মাইক প্রবলেম ছিল ওইটা, নোট স্যার ওই নাইন যে নোট 9 মাইকটা মাইক প্রবলেম ওটা নিয়ে গেছিল, টাইম দিছিল না তো। আপনি যেগুলো বলছিলেন ওগুলো সবাইকে করছিলাম, কিন্তু সমাধান হয়নি। পরে টাইম লাগিয়ে দিয়ে দিতে বাসা অনেক দূরে ওনার, বলছে পরে সময় করে আসবে। নোট 9 যে প্রো আছে।
ঠিক আছে, এটা ওপেন হওয়ার পরে এখান থেকে যে চার্জিং এসে আছে বা ব্যাটারি কানেক্টর, এখান থেকে ব্যাটারি কানেক্টর দেখি। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। নেক্সট করলে এটা ব্যাটারি, এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। তো ব্যাটারি যে কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টর মধ্যে এটা তো বি ব্যাট লাইন, ব্যাটারি মানে বি ব্যাট লাইন হচ্ছে উপর একটা, এটা এটা হচ্ছে ব্যাটারি সেন্সিং পজিটিভ নেগেটিভ সেন্স লাইন, এটা অ্যান্টি লাইন, ব্যাটারি আইডি লাইন। তো এখান থেকে যে বিটম্যাপ আছে একবার বিটম্যাপ ওপেন করে নিই। সবাই তো মনে হয় আসে না, না আজকে অনেকে অ্যাবসেন্ট আছে। এই যে লাগে তো, অনেকের দেখা প্রেশার থাকে, এই জন্য এই কাজটা হম, করতে পারে। এটা আসতে আজকে তো হইতে মানে সবাই আছে। 15টা হয়ে গেছে না, 15টা হয়ে গেছে মানে রোজা নাকি এরকমই জি হবে স্যার, না? আজকে 15টা রয়েছে। জি স্যার। রাকিব প্রেশার ভাই হবে নতুন সবারই কম বেশি। রাকিব ভাই নতুন ব্যবসা চালু করছে, মিষ্টি টিষ্টি খাওয়াইছে কিনা কে জানে দাদাকে। বুঝতে পারছি। তো এখান থেকে আমাদের যে ব্যাটারি কানেক্টর আছে, এটা হচ্ছে আমাদের এখানে ব্যাটারি কানেক্টর। রাকিব ভাই দেখা চলে আসবে ঈদের পরে, ঠিক আছে রাকিব ভাই? রাকিব ভাই বলছে ওইখানে আসবে এখানে ঘুরতে। স্যার তো আমি আর এখান রাকিব ভাই থেকে, আসবো ইনশাল্লাহ। জি জি ভাইয়া জি। আমাকে সহ নিয়েন ভাই, আমিও যাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, স্যারের সাথে একটু দেখা করে আসবেন সবাই ইনশাল্লাহ। ওকে ভাইয়া। তো এখান থেকে আমাদের যে সেন্সিং লাইন আছে, সেন্সিং লাইন গুলো দেখবো এখান থেকে। তো আমাদের এই যে লাইন আছে, এটা এটা কত নাম্বার পিন? 3 নাম্বার। 3 নাম্বার যে পিন আছে, 3 নাম্বার কি? ব্যাটারি আইডি, ব্যাটারি আইডি পিন এটা। তো এইটা যা আছে, এইটা এখন সাইডে দিব, এটা চেক করবো না এখন। এটা যেইভাবে আছে এইভাবেই থাকবে এটা। এখান থেকে কোথায় গেছে? এখান থেকে এই যে এখানে আসছে, এটা সেন্সিং লাইন এটা। এবার সে ক্লিক করলে এখানে আছে, এখান থেকে কোথায় গেছে এটা? এখানে আসছে, স্যার এখানে একটু আগে কম্পোনেন্ট যেটা চেক আছে। করলেন না স্যার, একটু আগে হুম যেটা চেক করলেন, একটু আগে হুম এই যে টেস্ট হুম পয়েন্ট, এই হুম যে হ্যাঁ এই মাউসের কাছে টেস্ট পয়েন্ট। হুম। হ্যাঁ এই টেস্ট পয়েন্ট এখানে প্রিন্ট নাই, মানে একটা ওয়াটার ড্যামেজ, প্রিন্ট নাই এখানে, কিন্তু ওইখানে ভ্যালুটা ঠিকঠাক আছে পারফেক্টলি। ওনার একটু মেলো লোড আছে কি মারছে তো। এখানে? স্যার হ্যাঁ ওখানে ব্যাটারি কানেক্টর ভ্যালু আছে, ব্যাটারি কানেক্টর হয়, কিন্তু টেস্ট পয়েন্ট এখানে তো প্রিন্ট নাই, মানে ওয়াটার ড্যামেজ কোনটা। বুঝতে পারছি। এখানে যদি লাইন থাকে তাহলে এখানে না থাকলে সমস্যা নেই। জি স্যার, সেটা আমি চেক করছি, ওটা লাইন আছে পারফেক্টলি। টিপিতে দিছে সুবিধার্থে, সুবিধার জন্য এখানে টিপি দেওয়া আছে। তো এখান থেকে এখানে আছে লাইন, এখানে একটা কম্পোনেন্ট আছে। এখান থেকে আছে কোথায়? যে আইসি আছে, এই আইসির মধ্যে। তো এই পাশে যদি চেক করি, এখানে থাকবে আইসি থেকে কানেক্টেড ওই পাশে। এখানে তো মনে হয় এই কম্পোনেন্ট আছে নাকি বুটে? বুট ওপেন করি একবার। আর কোম্পানি বুটে সবগুলো তো থাকে না স্যার। না না না, ঝামেলা তো এখানে উলাল পাটা সব এটার মধ্যে। ইমরান ভাই পরে আপডেট হয়েছে না ওটার 20টা? হ্যাঁ দাদা, হয়েছে হয়েছে দাদা, এটা জি জি জি। ওটা ওই ক্যাপাসিটরটা এক জায়গায় লাগানো ছিল, রেজিস্টার এক জায়গায় লাগানো ছিল, পরে আমি বোর্ড নিয়ে তো দেখলাম, ওখান থেকে দেখে ঠিক করলাম। আইসিটা মডেলটা একটা অন্য মডেল, এটা কিভাবে হইলো বুঝলাম না দাদা এটা। এটা হাই সিলিকন আছে এটার মধ্যে, ঠিক আছে? এটা হ্যাঁ হ্যাঁ কনসেপ্ট হ্যাঁ পুরাটা আলাদা। হ্যাঁ। এটা কনসেপ্ট যে কিন- আছে এটা পুরাটা আলাদা। কিন্তু দাদা ওখানে মডেল লেখা আছে, আইসির মডেল একটা, বুটে স্যার একটা বোর্ড আছে, আমি কিন্তু আর জিনিস একটা। গাইড করতে পারতেছি।
বুড়ে যেটা থাকবে ওইটা লাগাবেন সবসময়। বুড়ে না যেটা থাকবে বু- ওইটা। না না, আমি মনে করছিলাম যে এটা চেঞ্জ করছে আইসিটা, কারণ হচ্ছে যে ওইটা আগর কাজ করা ছিল তো সেজন্য। পরে বুঝতে পারছি। সেম আইসি দুইটা দুইটা বোর্ডের থেকে দেখলাম ইনপুট আউটপুট প্রায় সেম, শুধু মডেলটা ভিন্ন। জি। আর টিএক্স টিএক্স লাইন যেগুলো প্রায় সেম পিনের মধ্যে আছে, পরে ওটা রিবোলিং করে লাগাইছে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গুড গুড গুড। নেটওয়ার্কের সঙ্গে কাজের কিছু বেস হয়ে থাকে, কিছু বেসিক চেকিং হ্যাঁ, আছে, এগুলো যদি মোটামুটি আপনি চেকিং ক্লিয়ার হয়ে যায় তারপরে অটোমেটিক্যালি একটা আইডিয়া চলে আসে যে এতটুকু আমি এর দাদা ভিতরে ফল্ট জাস্ট হতে পারে এটা। হ্যাঁ হ্যাঁ, আমি দাদা জাস্ট ভোল্টেজ গুলা চেক করতাম আগে থেকেই এগুলাই। আর আপনি এখন যেগুলা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এগুলা তো আগে কখনো ধারণাই ছিল না এগুলা যে সম্পর্কে কিছু লাইন হয়। জি, জি, জি। আপনি তো আমাকে অনেক আগে থেকে চিনেন, অনেক আগে থেকে অনেক আগে আমাকে থেকে, জানেন। অনেক আগে, এটা অনেক আগে থেকে আপনি প্রথম প্রথম ইউটিউবে যখন হিন্দি ভিডিও বানাইছিলেন তখন থেকেই চিনি আমি। তারপরে আমি তো ফেসবুকে থেকে অনেক আগে থেকে আমাকে চিনেন, হ্যাঁ হ্যাঁ ফেসবুক থেকে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক থেকে আমার একটা আইডিয়া আছে, ওটার থেকে আপনাকে মেসেজ দিছি। এটা ডিজেবল হয়ে ডিজেবল হয়ে করে দিছিল মনে হয়, এটা নতুন আইডি। আগের অনেক আগে থেকে জয়েন ছিলাম আপনার আহ, ওখানে। হইতে পারে দিতে বলে গেছে কোনো ওইটা, ওইটা এখন দেখি হ্যাঁ না তো হ্যাঁ আমি। হ্যাঁ হ্যাঁ স্যার আমি তো 1 বছর ঘুরতে আপনার পিছন পিছন, যে আপনি অফলাইন শিখান আহ, কিনা। না। আপনার জি জি এলাকায় জি একটা ছেলেরও পাঠাইছিলাম আপনার কাছে। জি জি জি। ওই ইমন ভাই গেছিল আপনার সাথে দেখা করতে, যে অফলাইনে শিখান কিনা। হুম, মনে আছে স্যার? মনে আছে। তারপর দেখলাম যে কোনো অপশন নেই, পরে এটা সাজু ভাই বললাম, সাজু ভাই জয়েন হলো। তারপর বললাম ঠিক আছে তাহলে আমরা হই। তারপর আমরা একসাথে হলাম আবার সবাই। আজু ভাই তো কারণ আমি চাচ্ছিলাম যে অফলাইনে যদি শিখান তাহলে অনলাইনে করবো না, এরকম একটা ইচ্ছা ছিল। বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ এটাই বেটার হয়েছে আমার মনে হয়। জি জি জি। কথা হচ্ছে শেখানোর যে টেকনিক আছে, টেকনিক যদি ভালো থাকে তাহলে শেখান যায়। তারপর যে শিখবে সেও শিখতে পারবে কিছু। টেকনিক ভালো জি হইতে স্যার। হবে বোঝানোর, এটাই। মানে বুঝতে পারে জি। একটাই। হুম। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের রেজিস্টার তা আছে, এখানে রেজিস্টার এইটা আছে, এইটা আছে কি আপনার বোর্ডে? এটাই তো সব থেকে বড় প্রবলেম, যে আচ্ছা। কোনটা আছে কোনটা নাই। এটা আছে। আচ্ছা, এটা যদি থাকে তাহলে এটা দেখি। তাহলে 1 2 3 4 এখানে আসবো। এইটা হচ্ছে রেজিস্টার আমাদের। তো এটা আছে এখানে কানেক্ট, এই পাশে। তো এখানে তো রিডিং আসে না, এখানে এখানে এখানে। জি স্যার, রিডিং আছে। আর রেজিস্টার ওই পাশ থেকে এই পাশে কানেকশন, এই পাশ থেকে ওই পাশে কানেকশন, যেভাবে বিটম্যাপে আছে এরকম আমি মেপে দেখছি, সবগুলো কন্টিনিউ ঠিক আছে। আবার এখান থেকে এখানে আছে কানেক্টেড, এটা এই পাশ থেকে জি স্যার। এখানে, আর এই পাশ থেকে আছে এখানে। জি স্যার, এগুলো এই সব আমি স্টেপ বাই স্টেপ মাপছি স্যার, এগুলো কানেকশন সবই ঠিকঠাক দেখাই। এবং জিআর ভ্যালু আমি আর একটা বোর্ডের সাথে ই করে মাপছি, সেই জিআর ভ্যালু পারফেক্টলি আছে। জিআর ভ্যালু কম বেশি নেই। এমনি 10-20 কম বেশি এরকম বোর্ড ভেদে তো থাকেই, তাছাড়া আপ এটা ডাউন। কিছু টলারেন্স হয়ে থাকে, মাল্টিমিটার কিছু টলারেন্স হয়ে থাকে, তো সেই হিসাবে জি ঠিকই স্যার। আছে। মেসেজ করো আবার, 1 মিনিটের জন্য hold করো। ঠিক আছে, এটাই। তবে এখানে তো রিডিং তো বরাবর আছে, তো ফল্ট হইতে পারে কোথা থেকে।
আর এই পাশে হচ্ছে এখানে, আর এই পাশে হচ্ছে এখান থেকে। তো এখানে যে লাইন আছে, এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টার যদি এখান থেকে রিমুভ করে দিই, এই রেজিস্টার যদি নাও থাকে এখান থেকে এখানে, তাহলে এখানে কি আসবে? রিডিং আসবে এখানে। তো একবার কনফার্ম করি, এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টার, সরি, এটা ওটা কোনটা গেছে সব। তো এখান থেকে দেখে না কোন রেজিস্টার। রেজিস্টার হয়েছে এইটা 4 নাম্বারটা, রেজিস্টার। রেজিস্টার হয়েছে এইটা। এখানে ক্লিক করলে এখানে আছে কানেক্টেড, এখান থেকে ওই পাশে এখানে, তারপরে এখানে এর সাথে কানেক্টেড আছে। তো এই যে আছে এখানে, এই যে রেজিস্টার, এটা তো নাই এখানে বোর্ডে, এই পাশেরটা, ওইটা নাই এখানে, খালি এখন আছে না, এই দুইটা। ওটাই। হ্যাঁ, এটা নাই নাই, এটা এগুলো নাই মনে হয়। হুম। তো আমরা কি করবো এখন, এই যে লাইন, তো এই লাইন তো এখানে কানেক্টেড আছে, এরপরে এই পাশ যে আছে ওইটা, এইটা, এইটা চেক করলে কোথায় আছে, ওইটা আছে এখানে। তো এখান থেকে যে আদার যে সেন্সিং লাইন আছে, ওইগুলো দেখি একবার। আমরা দেখছি যে এইটা, এরপরে এখান থেকে 2 নাম্বার যে পিন আছে, 2 নাম্বারটা দিকে কোথায় আছে, 2 নাম্বার পিন। এখানে ঝামেলা করে আছে, এটা 4 নাম্বার দিছে এখানে, এটা 2 নাম্বার এখানে দিছে। ওইটা হচ্ছে আর এক লাইন, বি ব্যাট, এখানে কি বলতো এটা, বিএস প্লাস, 4 নাম্বার পিন, 2 নাম্বার পিন। এখানে বিটম্যাপ তো এটা উল্টা পাল্টা লাগতেছে আমার কাছে, এটা থেকে ওপেন করে। দাদা, মাঝখানে একটু কথা বলি। বলেন। কালকে থেকে তো ক্লাস হচ্ছে না সকালে? যদি থাকে তাহলে ক্লাস করাবো অবভিয়াসলি। আমি ওই দোকানে ছিলাম তো, পেমেন্ট করতে পারিনি, একটু পরে করে দিতেছি। আচ্ছা, সমস্যা নেই। তো এখান থেকে আমাদের যে সেন্সিং লাইন আছে, এটা হচ্ছে 2 নাম্বার লাইন, এখানে বলতো গুয়েল, আর ওইটার মধ্যে কি বলছে, তো এখানে আছে এই লাইন, আর এই রেজিস্টার তো এখানে নাই, এটা বড় কোথায় গেছে, টিপি এখানে, এই টিপির পরে এই লাইন যে আছে, এই লাইনে কোথাও যায় নাই, এতটুকু শেষ করে দিছে এই লাইন। এই রেজিস্টার তো এখানে নাই, আর এইটাই কি আছে এখানে, এর পাশেরটা, এটা এখান থেকে ক্লোজ করে দিই। এর পাশেরটা যা আছে এখানে, এর পাশে আরেকটা আছে রেজিস্টার 37, সেটা আছে, এটা আছে না অপু ভাই, এই দুইটা বড় আছে আমি জানি ততটুকু, এই দুইটা আছে রেজিস্টার, এই দুইটা আছে রেজিস্টার 37, 37টা যেটা আছে ওইটা 37, ওই রেজিস্টারটা আছে এখানে, এটা, এটা এই রেজিস্টারটা, এই রেজিস্টার যা আছে এই রেজিস্টার হচ্ছে আমাদের স্যামসাং ল্যাপটপের সাথে রেজিস্টার এটা। এটা তো নাই, এটা আছে। তো এই পাশে কি লেখা আছে, এই পাশে লেখা আছে কি আমাদের, এই পাশে এটা লেখা আছে এখানে বিএস ব্যাটারি, বিএসএন এম, মানে মাইনাস সেন্সিং লাইন এটা। তো এটা থাকবে আইসির সাথে কানেক্টেড, এখান থেকে আইসি তে কানেক্টেড আছে এখানে। তো এই লাইন যা আছে এই লাইনে তো মনে ওকে আছে এখানে ফুল টেস্টিং এ।
যদি এটা ওকে থাকে তাহলে ঠিক আছে। এরপরে এখান থেকে আরেক লাইন দেখি সে ব্যাটারি আইডি, এইটা দিয়ে কোথাও আছে, এইটা আছে এখানে এর মধ্যে। এবার কি লেখা আছে? বিএস লেখা আছে, বিএস মাইনাস। এখানে লেখা আছে বিএস মাইনাস, কিন্তু এটা হচ্ছে ব্যাটারি আইডি লাইন। এই কম্পোনেন্ট তো নাই এখানে, ইউজ করে নাই। তো এখান থেকে কোথায় গেছে এটা? এখান থেকে এখানে আসছে কম্পোনেন্ট এটা, এখানে। তো এখানে যে কম্পোনেন্ট আছে ওইটা আছে নাকি বুটে? স্যার অনেক আছে, কিছু এটার কম্পোনেন্ট মধ্যে আছে। নাই। স্যার এইটা আছে নাকি? কম্পোনেন্ট, যেটা দেখালেন এটা আছে। হ্যাঁ, এগুলো আছে। এইটা, এই কম্পোনেন্টটা, এইটা। স্যার এই একই মডেল হচ্ছে তিনটা হয়, এখন একটু এলোমেলো হয়ে যাবে, হ্যাঁ, ডায়াগ্রামটা একটু এটা এলোমেলো ঝামেলা, হবে। এখানে একটা ঝামেলা করা আছে ডায়াগ্রামটা এটার মধ্যে। কম্পোনেন্ট হচ্ছে এইটা, এইটা নাই বুটের মধ্যে। এখানে দেখাচ্ছে এটা নাই, আপনার বুটের মধ্যে হইতে পারে এটা আছে, এটা, স্যার আমারটা এই আছে, কম্পোনেন্ট। এটা আছে কনফার্ম। আপনি যেটা দেখাচ্ছেন না, এইটা হুম। আর মসফেটের ডাইন পাশে একটা, এটাও আছে স্যার, এই দুইটাই আছে ডাইন পাশে, আর একটা এটা হাইট এটা, এই দুইটাই আছে স্যার কনফার্ম। কারণ তাহলে ওই এখান ব্যাটারি থেকে কানেক্টর দেখি। থেকে যে মাপগুলো আসছে বিট ম্যাপে দেখে, প্রত্যেকটা কানেকশন আমি মেপে মেপে দেখছি যে কোনোটা মিসিং আছে কিনা। এগুলো ঠিক আছে স্যার। এইটা তো এনটিসি লাইনের রেজিস্টার, এটা হচ্ছে ব্যাটারি আইডি লাইনের রেজিস্টার। এখানে একটা আছে, আর এইটা যেটা আছে ওই পাশেরটা, এইটা আছে কি এখানে একটা। তো এটা খেয়াল করিনি, এটা মনে আসতেছে না, তবে ওই দুইটা আছে কনফার্ম। এখানে একটা রেজিস্টার আছে, এটা। নেক্সট হলো কোথায় আছে এটা? এটা নাও থাকতে পারে। এখান থেকে করি, এখান থেকে নেক্সট। নেক্সট হলো কোথায় আছে এটা? সিপিইউ তে চলে গেছে এটা। তো এই যে লাইন আছে এই লাইন হবে না এখানে। তো এখান থেকে বাকি যেগুলো আছে এখান থেকে এটা ব্যাটারি আইডি, এই পাশে ক্লিক করলে এসিতে, তাহলে এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার অবভিয়াসলি আছে, এটা। এই রেজিস্টার আছে, এটা, এই রেজিস্টারটা। আছে স্যার, তো আপনি কনফার্ম তো আছে। বলছেন এই রেজিস্টারটা আছে, এই রেজিস্টার কনফার্ম স্যার আছে। কনফার্ম তো আছে, জি এটা মনে এই আছে। রেজিস্টার যদি ভ্যালু আছে, ভ্যালুটা একবার দেখেন এই রেজিস্টার ভ্যালু কত আছে। 700 মেবি স্যার। এইটা, এই রেজিস্টার কপি করবো এটা, আমি ঠিক পেস্ট করবো এখানে। 100 ওমস রেজিস্টার আছে এখানে, মানে ব্যাটারি আইডি লাইনের মধ্যে রেজিস্টার একটাই আছে, আর রেজিস্টার নাই, স্যার এই যে এটাই হোমস আছে। দেখাচ্ছে না, আমি স্কিমেটিক দেখে হোমসটাও মাপছি, হোমসও পারফেক্ট আছে। 100 ওমস না এটা ভ্যালু? জি। 100 দেখাবে এটা। হ্যাঁ হ্যাঁ, একশো তো ঠিক আট আছে, বা 7 এরকম দেখে তো, একটু টলারেন্স থাকে স্যার, ঠিক আছে। এটা হ্যাঁ ঠিক ঠিক আছে আর আছে, কি। ঠিক আছে। এরপরে নেক্সট যে আছে নেক্সটটা দেখি একবার। নেক্সট নেক্সট হচ্ছে ব্যাটারি যে থার্মাল লাইন আছে, থার্মালটা, থার্মাল, ওইটা হচ্ছে এখানে, এবং এখান থেকে ক্লিক করলে এসির মধ্যে। তো এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টারটাও দেখি, দুইটা ডায়োড আছে এখানে, টিভিএস ডায়োড, এরপরে আছে এইটা, ক্যামেটিক। এইটাই বলো কত আছে, এইটাই বললো এখানে 100 ওমস রেজিস্টার আছে, একটাই রেজিস্টার আছে, রেজিস্টার একটাই কিন্তু, আর কোনো রেজিস্টার নাই ব্যাটারি থার্মালের সাথে, এটি আছে। তো এটা যে আছে এটার ভ্যালু, আর সে আইডি লাইনের যে রেজিস্টার আছে দুইটার ভ্যালু সেম ভ্যালু রেজিস্টার, আর নেটন রেজিস্টার। তো এগুলি তো মানে ঠিক আছে, রেজিস্টার রেজিস্টার মানে আপনি চেক করে পাচ্ছেন এগুলি অলরেডি। স্যার ঠিক আছে, 100% ঠিক আছে স্যার।
মনে আছে আমার। হুম, এইটা 100 কে মানে 100 ওহমস রেজিস্টার, আর এখানে যে রেজিস্টার আছে ওইটা 100 ওহমস রেজিস্টার। দুটি, এখানে 100 ওহমস রেজিস্টার, এটা হচ্ছে ব্যাটারি আইডির, এটা হচ্ছে ব্যাটারি থার্মালের। এখন কত হচ্ছে ফল্ট কেন রয়ে গেছে এই ফোনের মধ্যে? স্যার আপনি যেটা শর্ট তো করতে বলছিলেন, এটা শর্ট করলে কিন্তু ফার্স্টে চার্জ নেয়, 100% চার্জ হ্যাঁ, নেয়, জি সেটা অন হয়, পরে জি। কিছুক্ষণ পরে চার্জ নেয় না। পরে কি বন্ধ হয়ে যায় আবার? তার মোবাইল বন্ধ হয়ে যায়, ওই রিবুট করে, রিবুট করে বন্ধ হয়ে যায় ডাইরেক্ট আর কি। বন্ধ হওয়ার পরে চার্জে দিলে ব্যাটারি লোগো লোগো এসে আবার চলে যায়, সেম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা ঝামেলা করতে কোথা থেকে বুঝতে পারছি। এর ব্যাটারি যে বিএস লাইন আছে, বিএস মাইনাস লাইন, ওইটা থেকে ঝামেলা করা আবার। তো এটা তো আমরা পজিটিভটা ঠিক করছিলাম, বিএস মাইনাস যেটা আছে ওইটা একবার দেখে নিই। বিএস মাইনাসটা, বিএস মাইনাস, মাইনাসটা আছে এখানে। এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে মাইনাস, এখানে আছে বুঝলেন, এই রেজিস্টার। এটা কি করবো জানেননি? এটা এখানে তো রেজিস্টার যা আছে, এই রেজিস্টার হচ্ছে এটা, এখানে তো এই রেজিস্টার মনে হয় নাই, দুইটার পরে এইটা, মানে এইটা, এইটা তো নাই এখানে স্যার এই রেজিস্টার। রেজিস্টারটা নাই, এখানে যেটা দেখাচ্ছে না ওই রেজিস্টারটা নাই স্যার। না না না, এখানে এই রেজিস্টার যা এটা আছে আপনি এই শর্ট করতে রেজিস্টারটা এখানে। বলছিলেন, আরে এটা শর্ট করতে বলছিলেন ওই নিচেরটার সাথে। এটা যদি আমি এটা শর্ট করে দিই, নিচের উপরেরটা হুম, আর নিচেরটা শর্ট হয়ে যায়, শর্ট হলে চার্জিং কোনো সিগন্যাল আসে না। কিন্তু নিচে এই যে বিএস হুম, প্লাস যেটা, এইটা শর্ট করলেই চার্জ নেই, ওই যে একবার চার্জ নেই বললাম না স্যার, সেটা ওপেন হয়, কোনো সমস্যা নেই, অল্প 2-3 মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে আবার সেই লোগো এসে চলে যায়। জি জি জি। তো সেন্সিং এ আর এখন এই কোনো ফল্ট মাইনাস করে? যেটা, এইটা শর্ট করলে হুম, পরে স্যার কোনো সিগন্যাল আসে না স্যার। না ওইটা, এটা যদি শর্ট করলে আসবে না, কারণ ওই আইডি আইডি লাইনের সাথে হয়ে যায়, এতে শর্ট করলে আচ্ছা আসবে আচ্ছা। না। জি। তো বাকি এখানে আর কি লাইন রয়ে গেছে? এটা বিএস মাইনাস লাইন, ব্যাটারি নেগেটিভ লাইন, নেগেটিভ সেন্সিং লাইন, এটা নেগেটিভ সেন্স, এটা নেগেটিভ সেন্সিং লাইন কি এখানে যেই শেষ হয়ে যাবে, অন্য কোথাও যাবে না? এটা দেখা না কোথাও আর, কোথাও এখানে হিট শেষ ম্যাপে দেখা। কোথাও যাবে না, স্যার? এই লাইন দেখাচ্ছে কি এখানেই শেষ, এখান থেকে এখানে ক্লিক করলে এই রেজিস্টার আছে নাকি, ওইটা, এটা, মানে একটা এইটা আর রেজিস্টার কি, নাই, আর এইটা আসছে কিনা স্যার মনে এইটা করতে আছে, পারতেছি না। এইটা, এইটা, এটা, এটা থাকবে অবশ্যই। একটা আছে স্যার, এটা মনে হয় আছে, এর পাশেরটা নাই আর কি, মাইনাসে যেটা ওইটা নাই। এইটা থাকবে, এই রেজিস্টার না থাকলে কিন্তু অন হবে না, এরকম একটা করবে। আছে স্যার। এইটা দেখে না আছে এই জন্য, ওই রেজিস্টারটা। এটা আছে স্যার, একটা আছে স্যার কনফার্ম এখানে। দাদা একটা গ্যাপে দিয়ে আমার ওই নোট 10 প্রোটা একটু দেখে দিন। ফাইনালি বলছেন যে লাইনগুলো কোন আইস থেকে আসছে, ওটা আমি ফাইন্ড আউট করতে পারছি না। BDD 1, BDD 2। তাহলে এখান থেকে পজিটিভ সেন্স যখন ওকে করা হয় তখন কিন্তু ফোন অন হয়, পর আবার কিছুক্ষণ পরে কি হয়ে যায়, আবার বন্ধ হয়ে যায় ফোনটা। অন হয়, চার্জও নেয়, 2.0 চার্জ নেয়, 1.8, 1.9, 2.0 চার্জও নেয়, কিছুক্ষণ পরে তাহলে দিয়ে আবার কাজ বন্ধ হয়ে যায়, করি, বন্ধ হয়ে দেন। একটা কাজ জি স্যার। করি এখানে, কাজটা কি, এই যে মাইনাস যে সেন্সি লাইন আছে ওই লাইনটা কি করবো, যে গ্রাউন্ড আছে নেগেটিভ আছে, নেগেটিভের সাথে একবার কানেক্ট করে দেখি যে কি কন্ডিশন আসে। হয়ে যেতে পারে এখান থেকেও, কারণ হইতে পারে এখান থেকে যে নেগেটিভ যে সেন্স আছে, সেন্স ঠিকঠাক হয় না, যার কারণে চার্জ হয় না, মানে অন হয়, অন হওয়ার পর আবার কি হয়ে যায়, বন্ধ হয়ে যায় টোটালি। পজিটিভ সেন্সিং লাইন কিছুই করবো না, শুধু না বেস মাইনাস পজিটিভটা যেটা। যে আমি, যে পজিটিভটা আছে পজিটিভটা তো গ্রাউন্ডের সাথে, মানে পজিটিভ সাথে টাচ করবি, ঠিক আছে হ্যাঁ। এখন টাচ করে দিব এটা। আর ওকে ওকে। নেগেটিভটা কি করবো, গ্রাউন্ড যে আছে নেগেটিভ, নেগেটিভ সাথে কানেক্ট করে দিব, ডাইরেক্ট আমি একটা নেগেটিভ গ্রাউন্ডের সাথে সেন্সিংটা। কানেকশন করে দেবো। ঠিক আছে স্যার। হ্যাঁ কানেক্ট করে দেওয়ার পরে, পরে দেখবো কি জি। কন্ডিশন আসে, পরে আমাকে দাঁড়ায় না পার, কোনো সমস্যা নেই।
স্যার ঠিক আছে, আমার কাছে একটা বোর্ড আছে স্যার, আমি কিন্তু সোয়াইপ করতে পারি, কিন্তু আমি করতেছি না, যে এই কাজটা বোঝার জন্য, কারণ এটা জানা জরুরি। সোয়াইপ, চার্জিং এর ফল্ট যদি সোয়াইপ করে দেই তাহলে কিরকম দেখাতো না জিনিসটা? না না স্যার, আমার কাস্টমার ইনস্ট্যান্ট আছে তো, আর করে দিলে আমি বুঝতে টাকাটা পারছি। পেয়ে যাচ্ছি না স্যার, কিন্তু আমি করতেছি না, যে একটু সময় নিছি, যে কাজটা আমি একটু ভালোভাবে বুঝে নিই, এই জন্যই করতেছি না। খারাপ ঠিক দেখায় আছে, দাদা, ঠিক খারাপ আছে। দেখায়। জি। দাদা আমার নোট ঠিক 10 আছে। প্রোটা একটু দেখে দিন। আচ্ছা আচ্ছা, নোট 10 প্রো। আপনার ওই যে ভিডিডি যত কিউ যে কানেকশনটা, এটা বলছেন 0.6 থাকবে, এটাতে হয় কি 0.2 থেকে 0.3 পর্যন্ত ফ্ল্যাকচুয়েট করে, আর ভিডিডি ওয়ান আর ভিডিডি টু হচ্ছে 1.1 থেকে 1.5 পর্যন্ত ফ্ল্যাকচুয়েট করে। এখানে 1.1 ভোল্টে থাকবে স্ট্যান্ড বাই একদম। বিডি ওয়ান যেটা আছে এটা 1.8, আর বিডি টু যেটা আছে ওইটার মধ্যে থাকবে কি, ওইটার মধ্যে থাকবে হচ্ছে আমাদের 1.1, একদম স্ট্যান্ড বাই থাকবে ভোল্টেজ। এখন ফ্ল্যাকচুয়েট করা যাবে না। এই জন্য আপনাদের মোবাইল আছে, মোবাইল কেউ না অন হয় না এটা। তো দেখি একবার, আবার তিনটা বাকি কিন্তু ভোল্টেজও নাই। এইটাও অন্য বাকের, তো সেটা দেখবো হচ্ছে মোবাইল অন হইলে পরে আউটপুট হবে এই ভোল্টেজ। মোবাইল অন হবে যখন ভাইব্রেট করবে ফোন, হুম। তখন আউটপুট হবে এটা। তো এখন কোন পিএম থেকে আউটপুট হয় না ভোল্টেজ? কোনটা থেকে এই তিনটা, হ্যাঁ উপর হ্যাঁ তিনটা, না 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 না, একটু দাঁড়ান, আমি মার্ক করে কোনটা? আপনাকে দেখাই। ছবি আপনাকে দিছিলাম দাদা মেসেঞ্জারে। হ্যাঁ, ছবি তো আপনি দিয়েছিলেন তারপর ওটা, দাঁড়ান, ওকে। আমি মার্ক করে দেখাই। এই যে এই তিনটা। দেখাই। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই তিনটা না, এই তিনটে একটাই লাইন এখান হ্যাঁ থেকে। হ্যাঁ। তিনটা তো একটা দেখায় না এখানে, আলাদা আলাদা দেখায়। তবে তিনটাতেই 0.75 ভোল্ট দেখুন। এটা একটা, এই দুইটা একটা, এই দুইটা একটা, এটা আলাদা, আবার এটা আলাদা। এটা হইছে আমাদের S4C 0.7, এটা হইছে আমাদের S5C, S7C। তো এই যে ভুলটা আছে, এই ভুলটা কোথায় গেছে আমাদের, যে প্রসেসর আইসি আছে, প্রসেসর আইসির মধ্যে, এবং প্রসেসর আইসির মধ্যে এখানে বলের মধ্যে কি লেখছে এখানে, বলের মধ্যে কি লেখছে এখানে, বলের মধ্যে কিছু লেখাই নেই, শুধু লেখা হয়েছে কি BRG S5C 0.7 ভোল্টেজ। এটা তো মানে আমাদের 7150 আছে নাকি এটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 7150 যদি থাকে, তো 7150 তো আরো মডেলে আছে, পোকো পোকো এক্স এক্স থ্রি টু আছে। আছে। হ্যাঁ, তো ওইখান থেকে দেবো এটা, পোকো X3। যে এই ভোল্টেজটা আউটপুট হবে কি না এটা কনফার্ম করবো শুধুমাত্র পড়াটা পরে। পোকো এক্স থ্রি স্কিমেটিক আছে। এটা তো আমাদের মনে হয় আইছি সিজে তো 7150 খেয়াল আইছি ওইটা, 7150 শেয়াল দিয়ে আইসে আছে, ওই আইসি হইছে এখানে আছে। কপি করবো এখান থেকে, কপি করার পর স্ক্যামেটিক এখানে এসে করবো পেস্ট, নেক্সট, আবার নেক্সট করবো এখান থেকে। BRG S4 দেখবো আগে, S4 সি, এটাই তো 0.7 ভোল্টেজ। এটা করবো এখান থেকে কপি, নেক্সট করবো এখান থেকে APC 0, না এটা আউটপুট হয় না এই না ভোল্টেজটা, S4C, এইটা আউটপুট হয় না, না, দেখি তিনটাতে দেখি দেখলে একটাও কি নাই তিনটা একটা হয় না। ভোল্টেজ। তাহলে তো এখানেই ফল্ট। এখন দুইটা থেকে একটা ভোল্টেজ আউটপুট হবে, কোনটা আউটপুট আমি বলে দিই,
এইটা যেটা আছে এইটা আউটপুট হবে, আর এইটা যেটা আছে PC1 হুম। এটা আউটপুট হবে হচ্ছে আমাদের যখন ফোন ভাইব্রেট করবে, হ্যাঁ, তখন এটা আউটপুট হবে। এটা দাদা কেমনে বুঝলেন? আমি শর্টকাট আর একটু বলে দিই। আমাদের ইয়ে আছে না আপনার 8150 আছে না, 8150 আইসি আছে না, হুম। 8150 আইসি বা 8150 এয়ার প্রো আইসি, হ্যাঁ একটি প্রো। তো আমাদের এখানে থেকে 8150 যে আইসি আছে ওই আইসির কি করব, যে আমাদের স্কিমেটিক আর সিকোয়েন্স ওপেন করব, পরে আমি দেখাচ্ছি যে এখান থেকে কিভাবে কনফার্ম করা হয়। তো এখান থেকে আমি জানি এটার মধ্যে সিকোয়েন্স আছে, তো এখান থেকে ওপেন করে নিই এটা। আবার একটু জন করেন, বন্ধ হয়ে যাবে এটা এখনই, আবার জন করেন।